আসসালামু আলাইকুম। আমরা এক্সেলে ডাটা টাইপ করার পরে বর্ডার দেওয়ার জন্য আমরা কি করি, এটা সিলেক্ট করে এইখান থেকে ওয়াল বর্ডারে সিলেক্ট করি। তো আপনি চাইলে এটা খুব সহজে অটোমেটিক করতে পারেন। তো এইটা দুইটা উপায় করা যায়। একটা হইতেছে এই নির্দিষ্ট সেলে আমি যখনই তথ্য টাইপ করব তখন সে অটোমেটিক এই সেলটা বর্ডার জেনারেট করবে। আরেকটা হচ্ছে আমি এখানে কোনো তথ্য লেখার সাথে সাথে এই এরিয়া বরাবর সে বর্ডার জেনারেট করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে এরিয়া বরাবর ডাটা আছে সেই কলামগুলো সিলেক্ট করবেন। এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং, এইখানে নিউ রুল, এইখানে ইউজ এ ফর্মুলা এটা সিলেক্ট করবেন। ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এইখানে লিখবেন সমান, তারপর এই যে A1 সেল এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ডলার সাইন গুলো আছে এই ডলার সাইন গুলো উঠাই দিবেন। দেওয়ার পরে লেস দেন, গ্রেটার দেন এই সাইন দিবেন। তারপর ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ এটা দিবেন। তারপর ফরম্যাট, এইখান থেকে এই বর্ডার সিলেক্ট করে এই আউটলাইনে ক্লিক করবেন। এরপর ওকে, এরপর ওকে। দেখেন আমার পুরোটা বর্ডার চলে আসছে। এখন যদি আমি এখানে কোনো তথ্য টাইপ করি E009, দেখেন শুধুমাত্র এই সেলটা সে বর্ডার জেনারেট করতেছে। এখানে লিখলাম রাজু, এখানে দেখেন এই রাজুর যে সেলটা টাইপ করা হয়েছে এটা বর্ডার জেনারেট করতেছে। এর বেতন লিখলাম 1000 টাকা। আর দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হইতেছে আপনি এই কলামগুলো সিলেক্ট করবেন আগের মতো, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, এইখানে এই যে ইউজ এ ফর্মুলা এটা সিলেক্ট করবেন একেবারে আগের মতো, সমান এই সেল A1 সিলেক্ট করবেন। তারপর কি করবেন, এই যে অনের আগে যে ডলার সাইন আছে শুধুমাত্র এই ডলার সাইনটা উঠাই দিবেন। তারপর হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, তারপর ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ। তারপরে এইখানে ফরম্যাট অপশনে এই রেখাটা সিলেক্ট করবেন। তারপরে এই আউটলাইন বর্ডার সিলেক্ট করবেন, ওকে দিয়ে দিবেন। ওকে। এখন দেখেন এখানে যেহেতু টাইপ করা আছে তথ্য, এই জন্য এখানে বর্ডার তৈরি হয়েছে। আমি এখানে E009 দিলাম। দেখেন পরবর্তী যে সেলগুলো আছে এখানে তথ্য টাইপ করেন আর নাই করেন সে কিন্তু বর্ডার জেনারেট করতেছে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট এবং সহজ টিপস অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।